ফার্স্ট কাতারে নামাজ পড়ে, লটারির টিকিট কেটেছে, কোঁচড়ে মালটা রেখেছে, এই কোঁচড়ে, লুঙ্গির কোঁচড়ে, আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে। এরপর নামাজে দাঁড়িয়েছে, এরপর সিজদা রুকুতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। আর তার পেছনে যে দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল সে মালু লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরেছে আর ভরে নিয়েছে। কি বুঝলে? এরপর নামাজ হয়ে গেল, সব হয়ে গেল, ও তো লটারি খুলে নাই। এরপর মগরিবের পরে এখন যখন এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল 10,000 পড়ে গিয়েছে, মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে। এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে, মালটা গেল কোথায়? শুনেছে অমুকজন ক্যাশ করেছে 10,000 টাকা এই নম্বরে, মালটা তো আমার। দুজনার দ্বন্দ্ব হলো, গাঁয়ের লোক জেনে গেল দুটোই ফার্স্ট কাতারে, দুটোই লটারিওয়ালা মাল। ইমাম বায়ান করলে এই হারামখোররা তখন ইমামের পেছনে লাগতে শুরু করে, একে তাড়াও, এই ইমাম রাখা যাবে না। সেই সমাজের উন্নতি কি করে হতে পারে? আপনারা কি করে চিন্তা নিয়েছেন যে সমাজের উন্নতি হবে? আপনাকে হারামটা যে বুঝাতে চাইছে, যখনই ইমাম হক কথা বলছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। আমি গাল এমনি খাইনি, মানুষের পাপগুলো তুলে ধরার কারণে যাদের পাপেতে যারা লিপ্ত আছে তারা আলেমদিকে গালি দেয়। যখন তাদের আতে ঘা লাগে তখন তারা গালি দেয়, তখন তারা আলেমকে ফাঁসানোর চেষ্টা করে। এমন মসজিদ আছে বহু ভালো ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে। আল্লাহর কসম, যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা সেই পাপ না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়াতে মৃত্যুই দিবে না। তোমরা মিথ্যা অপবাদ দাও নিজের পাপ ঢাকার জন্যে। আজকে হারাম হালাল দিন আর বদ্দিন না চিনার কারণে আপনি ভাবতে পারেন পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে। 47টা কটা বললাম? যাদের কাছে সামরিক বাহিনী আছে, যাদের কাছে হাতিয়ার আছে, এমন দেশ আছে যাদের কাছে পরমাণু শক্তি আছে। মুসলিম রাষ্ট্র, পাকিস্তানের কাছে 165টা পরমাণু বোমা আছে, তুরস্কের কাছে 90টা পরমাণু বোমা, ইরানের কাছে গোপন আছে কিন্তু পরমাণু আছে। আরো দেশ আছে, মিশরের কাছে পরমাণু আছে। এরকম কয়েকটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে পরমাণু আছে, তারপরেও মাত্র 1 কোটি ইহুদি তারা পৃথিবীর মাথার উপরে চেপে বসে আছে। তার কারণ হচ্ছে আপনারা, তার কারণ মুসলমান। আজকে উলামাদের আখলাক আপনার কাছে আখলাক নয়, বড় কষ্ট লাগে। আজকে অনেক শিক্ষিত লোক বলে আই গোটা পৃথিবী দুনিয়ার পেছনে ছুটছে, আর এই মৌলবীরা কোথায় দিনের পেছনে ছুটছে? বলে না বলে না? মৌলবীরা, দাড়ি টুপিওয়ালা মৌলবীরা, আমরা দিনের পেছনে। মুসলমান কি করে পরিবর্তন হবে? মুসলমান সমাজ কি করে পরিবর্তন হবে? হারাম হালাল থেকে কিভাবে বাঁচবে এই ফিকিরে লেগে আছে উলামারা। আর এরা বলছে গোটা দুনিয়ার পেছনে ছুটছে, আর মৌলবীরা পেছনে পড়ে আছে। তাদেরকে বলে দিই, এটা আমাদের মতো মৌলবীর ভাষা নয়। ফিল্মের একজন দামি আর্টিস্ট, মুসলমানদের আর্টিস্ট, একটা কনফারেন্সে গেছে, প্রেস কনফারেন্সে। তো কিছু মুসলিম যুবক, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, তাকে জিজ্ঞেস করছে आज तो पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहा है। এটা তিনাকে প্রশ্ন করা হয়েছে, आप इसके बारे में क्या कहेंगे? তো তিনি এত সুন্দর উত্তর দিয়েছে সেই মুসলিম যুবক দিকে, এ মুসলমান तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। জোরে বলুন না সুবহান আল্লাহ। তোমরা দুনিয়ার পেছনে ছুটো না, তোমরা 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। আজকে অবাক হবেন, আমি 11 তারিখে মুম্বাই যাব, এতগুলো দাওয়াত এসছে। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত। আমার ওপর থেকে নিচে পর্যন্ত যেটা দেখছেন একটাও আমার পয়সায় কিনা লয়। এই ঘড়িটা আমার একজন কাছের মানুষ পাঠিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই টাকাটা যদি দিত আমি মাদ্রাসায় লাগাতাম। 38,000 টাকা দাম ঘড়িটা।
র্যাডো কোম্পানির ঘড়ি, এমন শুধু শুধু আমাকে পড়তে দিয়েছে। এই টাকাটা দিলে আমার মাদ্রাসায় অনেক তালবিলিমরা খেত। এত দামি ঘড়ি পড়ার ওয়াকাত নাই, আর কিনে আমি পড়বো না। আমরা পড়লে মৌলবীরা 150 টাকা দামি ঘড়ি পড়বো। আমার জটা ঘড়ি বাড়িতে রাখা আছে 150, 250, তার থেকে বেশি নয়। লুঙ্গি বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, জামাচ্ছি কেউ দিয়েছে, হাওড়ার হাজী সাহেব, পড়ছি। আমরা লোকের ঘরে খাই, আমার কাছে দাওয়াত আসছে, আমার বাড়িতে চা খাবেন, আমার বাড়িতে খানা খাবেন, আমার বাড়িতে থাকবেন, দাওয়াত লিখছি, এই টাইম তোমাকে দেবো, এটা প্রোগ্রামের টাইম আছে। তো আমরা দিনের পেছনে ছুটছি, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করাচ্ছে। আল্লাহর নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুবরাজপুর এলাকা সব থেকে বড় লোক যদি মারা যায়, জানাজার নামাজটা কে পড়াবে? ইমাম সাহেব না অনুব্রতকে নিয়ে আসবেন? পাগলামির একটা সীমা আছে। 5000 টাকার মৌলবি তোমার বাপের জানাজা পড়াবে, ঠিক কি না? কথা বলে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু তোমার জানাজাটা যিনি পড়াবেন তিনি 5000-এর মৌলবি, তোমার ইজ্জত বেশি না আলেমের ইজ্জত বেশি? এটা তুমি চিন্তাধারা নাও, তোমার ব্রেনকে জিজ্ঞেস করো। আপনারা নিচে বসে আছেন, উলামাদিকে আল্লাহ স্টেজে বসিয়েছে, আল্লাহর কসম এটা আল্লাহর কৃপা, আর আল্লাহর তরফ থেকে এই আলেমরা বলবে এই ইজ্জত আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন। যারা দিনের পথে থাকবে, যারা মনে করছেন আমার বাড়িতে বরকত নেই, আমি মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত। আত্মহত্যা করে র্যাগিং করা হয়েছে, মারা গেল। মিডিয়াওয়ালারা যখন চেক করতে গেল, তাদের চোখ চরক গাছ, সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে, স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। দুটোর মধ্যে পার্থক্য পেলেন না? মাদ্রাসা আর সেটা। আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ। তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে, আর মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই যৌবনের হেফাজতের। এই তালবিলিমরা এরা বাঁধা থাকে, এদিকে আমরা তালিম দিই। তো এই ছেলেটা যখন বিয়ে করবে, আর যৌবনের দাম বেশি। কথাটা বুঝতে পারেননি? চলুন আপনাদিকে আরো বুঝাই। আমরা মাদ্রাসা ছাপতো, যারা গালি দিচ্ছে 5-5, 10টা করে ছেলে, তাদেরকে শিক্ষিত দিকে বলে যায়, এই মৌলবীদের বিচার আগে করবি। দেশের যারা মাথার উপরে বসে আছে, যিনি দেশের প্রধানমন্ত্রী, তারা 6 ভাই বোন মোদিজিরা। যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তারা 7 ভাই বোন। তাগাড়িয়া 9টা ভাই বোন। লালু প্রসাদ যাদব 10টা ভাই বোন। আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মৌলবীদের, আমার 5টা ছেলে হলে আমরা দায়ী, আর তারা 7-8টা ছেলে নিলে দায়ী নয়। তোমার একটা দাড়িওয়ালা লোক, তার যদি 10টা বেটা হয়, হারামের আওলাদ, মিডিয়াওয়ালারা বলছে মুসলমান 10 बच्चे लेते हैं। पहले तो चला जा लालू प्रसाद यादव को पूछ, तेरा कितने भाई बहन है? पहले तो ये मोदी जी को पूछ। আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ, এই শিক্ষিত সমাজের লোক, সকালবেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও, আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন? 14টা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাম্মাকে তুমি কি বলে গালি দিবে যদি একটা মৌলবীকে গালি দাও 5টা সন্তান লিবার জন্য? আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সরকার মকান কাহাं से देगी, रोजी रोटी कहां से देगी? এই ভাবনাটা, ये सोच अगर तुम्हारे पूर्वपुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती। যে মেয়েটা বলছে দাঁড়িয়ে कि মুসলমান 10-10 बच्चे लेते हैं, इसके ऊपर लगाम होनी चाहिए। যে মুসলমানরা মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে, দুনিয়াতে কি হবে? আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা আর আমরা বর্ধমান জেলার মানুষ, দুটো নদীর মধ্যখানে অবস্থিত করছি। একদিকে অজয়, একদিকে দামোদর, মধ্যখানে বীরভূম আর বর্ধমান। ঠিক বললাম না ভুল বললাম? দুদিকে
এই ময়ূরাক্ষীটা বাদ দিচ্ছি। এখন অজয় নদী আর দামোদরে প্রত্যেক দিন 10,000 থেকে 20,000 ট্রাক বালি উঠে। ঠিক বললাম না ভুল বললাম? যে বালিগুলো পশ্চিমবাংলায় বাড়ি তৈরি হচ্ছে, বর্ষাকালে বন্যা হবে, হবে না? হবে না? পানি চলবে, দামোদর ভর্তি হয়ে যায়, অজয় নদী পানি চলে, পানি শুকিয়ে যায়, যেরকম বালি ছিল সেম সেরকম দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এত নিয়ামত ঢেকেছে, গোটা পৃথিবী নয়, আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র 700 কোটি আছে, এইটা যদি 100 কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে, গোটা পৃথিবীতে, আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না। আল্লাহ এত বড় দুনিয়া করেছে, বড় কষ্ট লাগে, মুসলমান বুঝে না, মনে করে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আপনি শিক্ষিত মানুষ, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালিক। আজ থেকে বিশ্বাস রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই, আল্লাহর উপরে বিশ্বাস না রাখলেও কাছেই পাথর চাবড়ি আছে, নাই? হ্যাঁ, কাছেই পাথর চাবড়ি। কি বুঝলেন? বললি গাল খাবো। একজন ফোন করছিল দুবরাজপুর থেকে, তোমাকে পেলে মেরে দেবো। কি বুঝলেন? কি জানি সে খবর পেয়েছে কিনা, মালটা এইছে এখানে। কি বুঝলেন? খবর নিশ্চয়ই পাবে যে আসছে। কি বুঝলেন? আজকেই আমি স্বপ্ন দেখছিলাম, কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে। বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসা আছে, আমি স্বপ্ন দেখেছি। জলসা থেকে ফিরে এসে রাত 2টোয় শুইছি, আমি স্বপ্ন দেখছি। ফজরের আগে আমাকে যখন উঠালে, আমি বললাম ঘুমটা ভাঙিয়ে দিলে, স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না। কেন? এমন একদিকে সব বেরেলবি ভাইরা রেডি হয়েছে, পেয়ে গেছি শালাকে মারবো, চলে আয়, আটকে দিয়েছে, কোথায় জায়গাটা মনে পড়ছে না। একদিকে আমাদের সমস্ত দেওবন্দি আহলে হাদিস ভাইরা, দাঁড়া সালা আমাদের লোক ডাক, ইয়াসিন সাহেবকে মারবো বলছে। যাই হোক, আমাকে বাঁচিয়ে নিলে, মারামারিটা হতে হতে বেঁচে গেল, পুলিশ চলে এলো। তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে, মাদ্রাসা যান। তাই আমি বললাম, তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে, স্বপনই একটু মারটা খেতাম। গালিগোলজ দিচ্ছে, অসুবিধা নেই। তবে আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, মুসলমানের আকীদা এক আল্লাহর উপরে থাকবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আপনাকে ভয় দেখাচ্ছে, हिंदुस्तान से भगा देंगे, मुसलमान को हटा देंगे, तुम्हारा खौफ खौफ ही रह जाएगी इंशाअल्लाह। ये धरती हमारा है, ये धरती हमारा है। আর মুসলমান আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আপনাদের উপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের উপরে চালাতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের আকাবিররা দেশের জন্য প্রাণ দিয়েছে, তো ভেবেলেন আমরা কোরআনের জন্য কি করতে পারি, রাসূলের জন্য কি করতে পারি। এটা তো অন্ধভক্তদের বোঝা উচিত। কি বুঝলেন? তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে, আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক। কে? দিলীপ ঘোষ। তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে। তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে, কীর্তি আজাদ আমাকে বললে আসছে, আপকো আনা পড়েগা। তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে, कि आप हमारे प्रार्थी हैं, तो आपके विपक्ष में जो है वो हमारा दिलीप बाबू है। তো একটা জিনিস হবে, যদিও জিতে যায় কুদরতের বালাতে, আল্লাহ যদি জিতিয়ে দেয়, তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে। পাবে না? পাবে না? পাবে। কি বুঝলে? বাজার ভালো। যাই হোক, তো আমি রোজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে। তো আমাদের গলসি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি, তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে, খাবার দাবার। চাচা এটা ইফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে। আমরা তুই কবে থেকে ইফতারি বুঝলিবে? বড় কষ্ট লাগে। মুসলমানকে তাড়িয়ে দেবো, গঙ্গা পার করাবো, কষ্টের বিষয় শুনেলেন মুসলমান। আজকে যদি দ্বীনি ইলম থাকতো মুসলমানের কাছে, কখনো মুসলমান হারামের দিকে ছুটতো না। দ্বীনি ইলম কেন ফরজ, কতটা ফরজ? আপনাকে মৌলবি হতে হবে না, মৌলবি হওয়ার প্রয়োজন নাই, মুহাদ্দিস হতে হবে না, মুকারির হতে হবে না, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না, মুফতি হতে হবে না। আপনি অতটা ইলম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন,
বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন। মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই। বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালায় না, পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায়। আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয়। একদিন দেখছি জামে